আইসিটি এমসিকিউ সাজেশন দ্বিতীয় অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, উইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? 802.16 GHz। 2 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড? 802.11 GHz। ব্লুটুথ এর স্ট্যান্ডার্ড কত? 802.15 GHz। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? কোর। চিত্রের মাধ্যমে আমরা সেটা আপনাদের দেখাই দিলাম। ব্যান্ডউইথ কি? যেটা প্রবাহের হার। দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? ফুল ডুপ্লেক্স মোড। কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরিত করা হয়? মডেম। কোএক্সিয়াল কেবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত? 200 Mbps। একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি যুক্ত থাকে? স্টার টপোলজি। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? হাব ব্যবহৃত হয়। মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়? দ্বিতীয় প্রজন্ম থেকে। মিস্টার রফিক তার অফিসে 60টি কম্পিউটার এমনভাবে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করলো যাতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সাথে যুক্ত। উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি কি? রিং টপোলজি। টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটি? টু স্টেট পেয়ার। জিহান লক্ষ্য করলো তাদের এলাকায় সবচেয়ে উঁচু দালানগুলোর উপর বিভিন্ন মোবাইল কোম্পানি টাওয়ার বসানো আছে। এমনকি খোলা প্রান্তরে অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো যাদের মাঝখানে কোনো বাধা নেই। উদ্দীপকে উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে? টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। মডেমের কাজ কি? ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করা, প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করা। যেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়? 6 ধরনের। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি? হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, ইনফরমেশন শেয়ার। কোনো কোম্পানির 2 জন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না। তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন? হাফ ডুপ্লেক্স মোড। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? 1 Mbps বা অধিক। সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? 1 এর ক্ষেত্রে। WAN। হটস্পট কি? তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। নিচের কোনটি ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? টেলিগ্রাফে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়। একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কি বলে? ল্যান বলে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ডেটা কমিউনিকেশন কি? 2টি ডিভাইসের মধ্যে তথ্য বিনিময়। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, বিটের শুরু এবং শেষ বুঝতে পারা। সোমায়া কলেজটি 3 তলা। তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিলেন বিভিন্ন তলায় তাদের সকল কম্পিউটার একই নেটওয়ার্কের আওতায় আনবেন। কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে কেবল ব্যবহারের মাধ্যমে, রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে। ব্রডকাস্ট মোডের উদাহরণ টিভি সম্প্রচার। GSM এর পূর্ণরূপ হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1 লক্ষ বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত? 10,000 Mbps। ফুল ডুপ্লেক্স মোডে চলে মোবাইল ফোন এবং ল্যান্ডফোন। GPRS এর পূর্ণরূপ কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। BPS এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। ডেটা স্থানান্তরের হারকে বলে ব্যান্ডউইথ। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে প্যান, PAN। একটি অফিসের 8 তলা ভবনের বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। তাদের নেটওয়ার্কটি কী ধরনের হবে? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। 39 কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রযুক্তির মাধ্যমে ডেটা সঞ্চালন মোড কোনটি? সিমপ্লেক্স। মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে? ডেমোলেশন বলে। টুইস্টেড পেয়ার কেবল কমন কালার কোনটি?
সাদা। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারকে প্রেরণ করে? সুইচ। রহিম মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে। বার্তা জানানোর মোড কোনটি? মাল্টিকাস্ট। কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর যুক্ত? রিং এবং মেশ টপোলজিতে। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয়? ইনফ্রারেড। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়? আইসোক্রোনাসে। 47। চিত্র 2 কোন ধরনের টপোলজি? চিত্র 2 বাস টপোলজি। চিত্র 1 টপোলজির নোডগুলো পরস্পর যুক্ত করলে কোন টপোলজি গঠন করা যাবে? মেশ টপোলজি। উপরের চিত্রে কয়টি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি রয়েছে? 4টি। চিত্রটি কোন মোডের? ব্রডকাস্ট।